আসিফ নজরুল এবং প্রথম আলোর প্রভাব কতটা শক্তিশালী সেটা বুঝতে দুটি ঘটনা তুলনা করা যাক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গঠনের পর ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত সরকারের মুখপাত্রের ভূমিকায় ছিলেন। এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল নষ্ট করবেন না, এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই। পার্টিকে রিঅর্গানাইজ করেন, পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে, ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন। আওয়ামী লীগের পক্ষে সাখাওয়াতের এক বক্তব্যে মন্ত্রণালয়ে ছাড়তে হয়েছে প্রভাবশালী এই উপদেষ্টাকে। এবার চলুন প্রথম আলো আর আসিফ নজরুল কত শক্তিশালী সেটা দেখা যাক। নাটক চলচ্চিত্রের মাধ্যমে পরকীয়া সমকামিতা থেকে শুরু করে ইসলাম বিদ্বেষ সমাজ ধ্বংসের অন্যতম মাস্টার মাইন্ড মোস্তফা সরোয়ার ফারুকী সংস্কৃতি উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর দেশের শতভাগ মানুষ তীব্র প্রতিবাদ জানিয়েছিল। তারপরেও ফারুকীকে সরানো যায়নি, কারণ আসিফ নজরুল এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক আনিসুলের অনেক পুরাতন নারী সাপ্লায়ার মোস্তফা সরোয়ার ফারুকী। আসিফ নজরুল দাবি করেছেন তিনি ফারুকের উপদেষ্টা হবার বিষয়ে কিছুই জানেন না, কিন্তু আমাদের হাতে আসা তথ্য বলছে আসিফ নজরুল ফারুকের অনেক পুরাতন বন্ধু। প্রায় এক যুগ আগে ফারুকী এবং তিশার বিয়েতে হাতে গোনা যে কজন মানুষ দাওয়াত পেয়েছিলেন, আসিফ নজরুল সেই ভাগ্যবানদের মধ্যে একজন। মোস্তফা সরোয়ার ফারুকের মন্ত্রণালয়টিও আসিফ নজরুলের নিজের ছেড়ে দেয়া মন্ত্রণালয়। এবার প্রশ্ন আসতে পারে, ফারুকের সাথে আসিফ নজরুলের সম্পর্ক আছে ঠিক আছে, কিন্তু প্রথম আলোর সাথে ফারুকের সম্পর্কটা আসলে কি? এটাই আজকের অনুসন্ধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আসিফ নজরুলের মতো হানি ট্র্যাপে পড়ে যারা প্রথম আলোর হয়ে কাজ করতে বাধ্য হন, তাদের জন্য প্রথম আলোর সবচেয়ে বড় ফাঁদ হচ্ছে মেরিল প্রথম আলো, এবং সেই সাথে সম্প্রতি যোগ হয়েছে চরকি নামে আরেকটি প্রথম আলোর ওটিটি প্ল্যাটফর্ম। চরকি নামক ওটিটির চক্করে ফেলে বিভিন্ন নায়িকার মডেলদের ক্যারিয়ার গড়ে দেওয়ার লোভ দেখে আসিফ নজরুলদের মতো খদ্দের সংগ্রহ করে প্রথম আলো। নায়িকা মডেলদের সাথে বিশেষ মুহূর্তের ভিডিও ধারণ করে আজীবনের জন্য জিম্মি করা হয় রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদেরকে। এই ফাঁদ তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেদওয়ান রনি আর মোস্তফা সরোয়ার ফারুকী, যার আড়ালে থেকে সব কলকাঠি নাড়েন প্রথম আলোর সাংবাদিক আনিসুল হক। মোস্তফা সরোয়ার ফারুকীর মতো একজন লম্পট কিভাবে উপদেষ্টা হলেন সে বিষয়ে সিদ্দিকুর রহমানকে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্ন করতে অভিনেতা সিদ্দিকুর রহমান বলেন, সবই ভারতের খেলা। নারী খেকো আনিসুল, ফারুকী আর রনি তিন মাফিয়ার হাতে জিম্মি হয়ে আছে বাংলাদেশের মিডিয়া জগৎ। প্রথম আলো চক্রের ফাঁদে পা দিয়ে অনেক অভিনেত্রী অন্ধকার জগতে জড়িয়েছে, আবার যারা তাদের ফাঁদে পা দিতে রাজি হয়নি তাদেরও ক্যারিয়ার ধ্বংস হয়ে গিয়েছে। 5 আগস্টের আগে কখনো শফিকুলের নাম কেউ শুনেছেন কিনা তার সন্দেহ আছে। তারপরেও 15 বছর হাসিনার বিরুদ্ধে চুপ থাকা শফিকুল হঠাৎ করেই রং পাল্টে হয়ে গেলেন বিদ্রোহী সাংবাদিক। শফিকুলের আসল পরিচয় জানতে তার কিছু পুরাতন ফেসবুক পোস্ট দেখলেই চলবে। 2020 সালে শেখ মুজিবের ব্যবহৃত জিনিসের প্রদর্শনীতে গিয়ে মুজিবের পছন্দের কালো কোট পরে ছবি পোস্ট করেছিলেন শফিক। অতীতে আওয়ামী প্রীতি এবং ইসলাম বিদ্বেষী এরকম অনেক পোস্ট রয়েছে শফিকুলের ফেসবুকে। 5 তারিখের পরেও অভ্যাসজনিত কারণে নিজের মুজিব প্রেম এবং ইসলাম বিদ্বেষী চিন্তার বহিঃপ্রকাশ ঘটছে তার বিভিন্ন লেখনীতে। 5 তারিখ শেখ মুজিবের মূর্তি ভাঙার ভিডিও শেয়ার করে শেখ মুজিবকে ইন্ডিপেন্ডেন্ট হিরো আখ্যা দিয়েছিলেন কথিত আওয়ামী বিরোধী সাংবাদিক শফিকুল আলম। এই বক্তব্যগুলি আপনি কোন পরিস্থিতিতে দিচ্ছেন? তখন যে পরিস্থিতি ছিল ওই পরিস্থিতির শিকার হয়ে আমি এটা বলতে পারি। এটা না হলে আপনাদের ইফতেখারুজ্জামান, তাকে বসানো হয়েছে দুদক সংস্কার কমিশনের চেয়ারম্যানের পদে। 75 বছর বয়সী ইফতেখারুজ্জামান এক স্বৈর শাসক হিসেবে নিজের পদ আঁকড়ে বসে আছেন টিআইবিতে, যেখানে তার নিজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে টিআইবির রিপোর্ট জালিয়াতির। 71 টিভির টকশো রিজার্ভ আলোচক জঙ্গি বিশেষজ্ঞ ভারতীয় আরেক রয়ের এজেন্ট ডেইলি স্টারের সাংবাদিক গোলাম মর্তুজা। 2018 সালে নির্বাচনের আগেও তারেক রহমান আর খালেদা জিয়াকে জঙ্গিদের নেতা বলা মর্তুজা হঠাৎ করে আওয়ামী বিরোধী ভিডিও আপলোড করা শুরু করেন ইউটিউবে। সেখান থেকে প্রথমে ডেইলি স্টার, সবশেষ আসিফ নজরুল মাহফুজ আনামের তদবিরে যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারির পদ বাগিয়ে নিয়েছেন।